কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা নির্বাচনী আধিকারিকদের তা সুনিশ্চিত করতে হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার বদলে অসহযোগিতা করছে বলে বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করেছেন। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে অপপ্রচার করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো কর্মীদের বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে। কলকাতা পুরসভায় আজ পেশ করা হয়েছে 2026-27 আর্থিক বছরের বাজেট। বিজেপি সহ বিরোধী দলগুলি এর সমালোচনা করে বলেছে, এই বাজেট অন্তঃশ্বাস শূন্য। আজ বিশ্ব বেতার দিবস। এবছরের মূল ভাবনা বেতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। আসি বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা শাসক ও নির্বাচনী আধিকারিকদের তা সুনিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। আগামী সোমবার 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে জমা পড়া সমস্ত নথি নিজে যাচাই করে নিশ্চিত করতে হবে বলে আজ এক ভার্চুয়াল বৈঠকে জানানো হয়। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি জমা দিয়ে ভোটারের নাম তালিকায় উঠলে দোষীকে কোনোভাবেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব জেলা শাসকদের ব্যক্তিগতভাবে নিতে হবে। কমিশন জানিয়ে দিয়েছে, প্রতিটি নথি ও সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। কাজেই এখন ধরা না পড়লেও 1, 2 বা 5 বছর পরেও যদি কোনো বিদেশি নাগরিকের নাম তালিকায় থাকার ঘটনা ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের গাফিলতির জন্য তিরস্কার করা হয়। সমস্ত পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, ইআরও, এইআরও ও ডিইওদের কোনো গাফিলতি চোখে পড়লে তা সরাসরি কমিশনের নজরে আনতে হবে। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে, অগ্রহণযোগ্য বা অপাঠ্য নথি যাচাইয়ের ঘটনা সামনে এলে তা অবিলম্বে কমিশনের কাছে পাঠাতে হবে, যাতে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার বদলে অসহযোগিতা করছে বলে বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করেছেন। তিনি আজ নদিয়ার আসাননগরে এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, এ রাজ্যে প্রশাসনকে ব্যবহার করে কমিশনের কাজ ব্যাহত করার চেষ্টা চলছে। বাধা সৃষ্টি করা হচ্ছে এসআইআর এর কাজেও। রাজ্য সরকার নানাভাবে ইলেকশন কমিশনের কাজ যাতে পণ্ড হয়, যাতে এসআইআর হতে না পারে, তার জন্য সব রকম প্রশাসন যন্ত্রকে কাজে লাগাচ্ছে। যারা অপরাধী সেই সমস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যে শাস্তির কথা বলেছিল, এরা সেই শাস্তি নেয়নি। ইলেকশন কমিশনের সাথে যে চ্যালেঞ্জের খেলা মমতা ব্যানার্জি খেলতে চাইছে, সেই চ্যালেঞ্জের খেলায় লাভ তৃণমূল কংগ্রেসের এক ফোঁটাও হবে না। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলায় কর্মসংস্থান না থাকায় পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, তখন হিন্দি ভাষী বা অবাঙালিরা সেই পরিযায়ী শ্রমিকদের হত্যা করছে বলে অসত্য প্রচার করে এ রাজ্য তো বটেই, সারা দেশেই সমস্যার সৃষ্টি করা হচ্ছে। একই রকম ভাবে মিথ্যে রটনা চালানো হচ্ছে। এই রাজ্যের যে কাজের জায়গা সেটা সংকুচিত হয়েছে বলে সেই রকম একটা পরিস্থিতিতে যখন মানুষ ভিন রাজ্যে যাচ্ছেন, তখন অহেতুকী হিন্দিভাষী বা অবাঙালিরা বাঙালিদের খুন করছেন, পরিযায়ী শ্রমিকদের খুন করছেন। এটা বারবার মিথ্যে প্রচার করে এই বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করা হচ্ছে। শ্রী সরকার মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেখানকার সিসিটিভির ফুটেজ অনুযায়ী ওই পরিযায়ী শ্রমিক মদ্যপ অবস্থায় 2 যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তবে কোথাও বাংলা বলার জন্য তাকে হত্যা করা হয়েছে এমন প্রমাণ মেলেনি।
এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়ার বড়াবাজার থানার তুমরাশোলের বাঁধটি গ্রামে মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন। এই ঘটনার প্রকৃত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে অভিষেক বলেন, মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চান না। তামিলনাড়ুতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরেও রহস্য দানা বেঁধেছে। জানা গেছে, চেন্নাইয়ের পল্লিকারানাই থানা এলাকায় কাজের জায়গাতেই আলাউদ্দিন শেখ নামে ওই শ্রমিককে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। ওই শ্রমিকের পরিবারের অবশ্য দাবি তাকে খুন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনও কর্মচারীদের বকেয়া ডিএর 25% দেওয়ার কোনো ঘোষণা না করায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রাকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে। তাদের তরফের আইনজীবী জানিয়েছেন, গত 5ই ফেব্রুয়ারি 2 বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানান, অবিলম্বে রাজ্যকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% রাজ্য কিভাবে কতদিনে মেটাতে পারবে সেই বিষয়ে আলাপ আলোচনার জন্য কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্য এখনো কোনো পদক্ষেপ না করায় এই নোটিশ পাঠানো হলো বলে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়ে বলেছেন 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট ইফেক্টে মিটিয়ে দিতে হবে এবং একটি হাই পাওয়ার কমিটি তৈরি করতে হবে। এই 25% এরিয়ার দিয়ে একদিকে না মেটানো, এর ফলে এই কন্টেম নোটিশ এবং এই হাই পাওয়ার কমিটি এবং তার টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে সেটা ডিসাইড করবেন 6 মার্চের মধ্যে এবং 31 মার্চের মধ্যে কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা দিয়ে পেমেন্ট করতে হবে এবং আদালতের সামনে 15 এপ্রিল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। তাদের একাধিক নির্দেশ অমান্য করায় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজ দিল্লিতে তলব করে। বিকেল 3টের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়। হাজিরা শেষে আজ রাতেই তিনি কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে এলাম স্থানীয় সংবাদে। কলকাতা পুরসভা আজ 2026-27 আর্থিক বছরের বাজেট পেশ করেছে। পুর ভবনে 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। গত আর্থিক বছরে এই ঘাটতির পরিমাণ ছিল 122 কোটি টাকা। বাজেটে সম্পত্তি কর আদায়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজেট পেশের পর এক সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, পুরসভার আয় বৃদ্ধির লক্ষ্যে সম্পত্তি করের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট এরিয়া বাড়ানোর কাজ চলেছে। বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিকে বিরোধী দলগুলি পুরো বাজেটের সমালোচনা করেছে। বিজেপি নেতা সজল ঘোষ বাজেটকে অন্তঃশ্বাসশূন্য এবং পুরোটাই অঙ্কের কারসাজি বলে মন্তব্য করেন। অন্যদিকে সিপিআইএম নেত্রী কাউন্সিলর মধু ছন্দাদেব ঘাটতি বাজেট নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রতি বছর ঘাটতি বৃদ্ধি পেলেও এবছর তা কমেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা ভেবেই এই বাজেট পেশ করা হয়েছে বলে তাঁর দাবি। আজ বিশ্ব বেতার দিবস। এবছরের মূল ভাবনা বেতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। একটি প্রতিবেদন। অত্যাধুনিক প্রযুক্তিকে অস্বীকার না করে মানুষের কণ্ঠস্বরকেও আরও জোরালো ও হৃদয়গ্রাহী করে তুলতে এবারের বেতার দিবসের মূল ভাবনা রাখা হয়েছে এআই ইজ আ টুল নট আ ভয়েস। ভারতে মোট জনসংখ্যার 99% মানুষ নানা ভাষা ও আঞ্চলিক বিষয়ের বেতার সম্প্রচার শুনে থাকেন। এর সঙ্গে যুক্ত হয়েছে 528টি কমিউনিটি রেডিও স্টেশন, যেখান থেকে দেশের প্রান্তিক স্তর পর্যন্ত স্থানীয় সংস্কৃতি ও বিজ্ঞান সচেতনতামূলক গুরুত্বপূর্ণ কাজ চলছে। উল্লেখযোগ্য সম্প্রচারের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ইতোমধ্যেই নাম নথিভুক্ত হয়েছে অল ইন্ডিয়া রেডিওর। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দ্বাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম দিনে মাঠে নামবে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা নির্বাচনী আধিকারিকদের তা সুনিশ্চিত করতে হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।